আসসালামু আলাইকুম। কামরুন্নেসা অনলাইন স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সহকারী শিক্ষিকা সিদ্দিকা বেগম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে আছো। তো আজকে আমি বা আমার সঙ্গে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা থাকবে। তোমাদেরকে আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে পাঠদান করব। তোমরা সবাই বইটা নিয়ে বসে পড়ো, মনোযোগ দিয়ে বসে পড়ো। দেখি আমাদের আজকে পাঠ্য কোন অধ্যায়টা পড়াচ্ছি। আমরা হলো ত্রয়োদশ অধ্যায় আজকে তোমাদের পড়াবো, যেটার বিষয় হচ্ছে টেকসই উন্নয়ন অভিষ্ট। আজকে এই বইটা একটু দেখো তোমরা, এই অধ্যায়টা বের করো। এই বইটাও একটু দেখো, এটা কি আছে আমাদের। তো এই টপিকসটা পড়ার আগে তুমি একটু বিষয়গুলি দেখি আমরা, যে জাতিসংঘ কি। ডিটেলস না, আমরা আজকে হালকা হালকা ভাবে একটু যাচ্ছি। জাতিসংঘ হচ্ছে 1945 সালে এটা প্রতিষ্ঠিত হয়। এটা কেন প্রতিষ্ঠিত হয়? বিশ্ব শান্তি রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে, তাই না? তোমরা তো জানো। তো এটারই উদ্দেশ্যে এই জাতিসংঘ শুধু শুধু মানে বিশ্বের যে শান্তি প্রতিষ্ঠা করাটাই হচ্ছে এই জাতিসংঘের মূল উদ্দেশ্য। আর এই কিন্তু দীর্ঘস্থায়ী উন্নয়ন ছাড়া কিন্তু আবার এই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এই কারণে বিভিন্ন পদক্ষেপ তারা নিয়ে থাকেন। আর জাতিসংঘের বিভিন্ন সংস্থাও আছে। তাই একটা দেখো তুমি, ইউএনডিপি, এটা কি? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটা হচ্ছে জাতিসংঘের একটা অঙ্গ সংস্থা। এটা হলো বিভিন্ন বিশ্বের সকল দেশের সার্বিক উন্নয়নে ওরা কি করেছে, 2000 থেকে 2015 সাল মেয়াদি একটা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য নির্ধারণ করে, যাকে আমরা ওই জিনিসটা দেখো দেখা এমডিজি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, এটা ঘোষণা করে। তো এটা যখন সফল হয়, তারপরে আসো দেখো এসডিজি, এটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। এটা মানে এটাই হচ্ছে তোমার অভিষ্ট এদের 17টা অভিষ্টের বিষয়ে একমত হয়। এটা ইংরেজিতে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বলে। তো এটা পরে ডিটেলস আমরা আলাপ করি। তুমি এই বিষয়গুলি দেখো, ইউএনডিপি, এমডিজি, এসডিজি, এই শব্দগুলি একটু মনে রাখো। এমডিজি হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, আর এসডিজি হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। এই এর নামগুলি মনে রাখো, তারপর আমরা আমাদের পাঠে চলে যাই। তো প্রথমে আমি তোমাদেরকে পার্ট 1 এর এইখানে এই যে এগুলি দেখালাম যে 2000 সালে যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য ঘোষণা করে, আর 2015 সালে এমডিজি অর্জনের মেয়াদ শেষ হয়, আর 2015 সালের 25শে সেপ্টেম্বরে জাতিসংঘ টেকসই উন্নয়ন অভিষ্ট ঘোষণা করে। এটা হলো তোমাদের টপিক্সের মূল বিষয়। এটা নিয়ে আমরা আলাপ করছি। তা আসো আমরা পার্ট 1-এ চলে যাই। পার্ট 1-এ হচ্ছে পার্ট 1-এ কি আছে? সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য ও টেকসই উন্নয়ন লক্ষ্য, যে এই দুইটার এই আগে তো সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য যেটা এসডিজি, এটার এটার হচ্ছে তোমাদের এটা জাতিসংঘ। আচ্ছা, এটা হচ্ছে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যটা তোমরা একটু দেখো, এটা কি কাজটা আমি পরে যাই, এই দুটার কাজ পার্থক্য পড়াবো আমি এখন। এসডিজি এবং এমডিজির যে মধ্যে পার্থক্য তোমাদের পার্ট 1-এ আছে। এই পার্থক্যটা হচ্ছে জাতিসংঘে বিশ্বে নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি ও সহযোগিতার পরিবেশ সৃষ্টিতে কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় জাতিসংঘ কি করেছে, সার্বজনীন উন্নয়নের লক্ষ্যে 2000 সালে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য ঘোষণা করে। এর হচ্ছে কি আটটি সম্পর্ক ছিল। হ্যাঁ, আটটি ওদের ছিল, যেটা আর কি এই যে এখানে দেখো তুমি, এটা এইটা এই স্লাইডটা দেখো। প্রথমে হচ্ছে ওরা 2000 সালে যখন ঘোষণা করে আটটি লক্ষ্য, তোমরা যে আটটি বিষয়বস্তু, এটা তোমাদের মনে আছে কিনা জানি না, ষষ্ঠ শ্রেণীতে পড়েছো। এখানে ছিল 1 নম্বর ছিল কি, অতি দরিদ্র নিরসন ও ক্ষুধা নির্মূল। 2 নম্বর ছিল সার্বজনীন প্রাথমিক শিক্ষা। 3 নম্বর ছিল লিঙ্গ বৈষম্য দূরীকরণ ও নারীর ক্ষমতায়ন। আর 4 নম্বর ছিল শিশু মৃত্যুর হার হ্রাস। 5 নম্বর ছিল মাতৃ স্বাস্থ্য উন্নতি। 6 নম্বর ছিল এইডস, ম্যালেরিয়ার মতো রোগ নির্মূল, টেকসই পরিবেশ নিশ্চিতকরণ। আর 8 ছিল বৈশ্বিক সম্পর্ক জোরদার। এই গেল হলো তোমাদের এমডিজির যে লক্ষ্যগুলি ছিল। এই এগুলি আমাদের কি হয়েছে, 2015 সালে এমডিজির এই অর্জনটা মানে মেয়াদটা শেষ হয়ে গেছে, অর্জনের মেয়াদ।
তো বাংলাদেশ আমরা কি করেছি, বাংলাদেশ আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এই ক্ষেত্রে আমরা এমডিজি অর্জনের ক্ষেত্রে সাফল্য লাভ করেছি। তো এই অবস্থায় আমাদের যে বিশ্বব্যাপী যে উন্নয়নের ধারা, এটা বজায় রাখার জন্য 2015 সালের 25 সেপ্টেম্বর জাতিসংঘ টেকসই উন্নয়ন অভিষ্ট ঘোষণা করে। কত সালে? 2015 সালের 25শে সেপ্টেম্বর জাতিসংঘ টেকসই উন্নয়ন অভিষ্ট মানে অর্থাৎ এসডিজি এটা ঘোষণা করে। তো এই আমাদের যে এমডিজিটা আগে ছিল, এটারই যে এসডিজির মাধ্যমে আমরা উন্নয়ন ও সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচন হয়েছে। 17টি সুনির্দিষ্ট অভিষ্ট এর সহযোগিতার জন্য নির্ধারণ করা হয়, 17টা অভিষ্ট বা লক্ষ্য। তো পৃথিবীর সকল দেশ একযোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে এই টেকসই উন্নয়নকে নিশ্চিত করবে। এই কারণে তো এর মাধ্যমে কি করবে, পৃথিবী থেকে ক্ষুধা দারিদ্র মুক্ত হবে, তেমনি উৎপাদিত কার্বনের পরিমাণ হ্রাস পেয়ে সকলের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর জীবন ধারণ নিশ্চিত হবে। কারণ পরিবেশ জলবায়ু ভালো হবে, যাতে আর কি মানুষ ঠিকভাবে সুস্থভাবে আমরা বেঁচে থাকতে পারি, আমাদের জলবায়ু যাতে ভালো থাকে। আবার তারপর হচ্ছে নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে সব কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে। প্রত্যেকটা দেশে নারী পুরুষ সমান অধিকার নিয়ে সমান দক্ষতা নিয়ে যাতে কাজ করতে পারে, এটা করতে হবে। আর নিশ্চিত হবে নারী পুরুষের সম অধিকার, মানে প্রতিটা ক্ষেত্রে নারী আর পুরুষ যেন সমান অধিকার পেয়ে থাকে, এটাকেও আমাদের নিশ্চিত করতে হবে। আর এভাবে সকলের অংশগ্রহণে যে উন্নয়ন হবে সেটাই হলো টেকসই। টেকসই কি মানে এই বিষয়টা হচ্ছে একটি দেশের বা ব্যক্তির ক্ষেত্রেই বলো, যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টেকসই উন্নয়ন অভিষ্ট। আর এই উন্নয়নটাই হচ্ছে যেটা মানে উন্নয়নটা জানে খুব টেকসই হয়, এই কারণেই আর কি সবার প্রচেষ্টা। আর এই টেকসই উন্নয়নের মাধ্যমে আমরা কি করব, সর্বাধিক মানব কল্যাণ নিশ্চিত হবে, মানুষের কল্যাণ নিশ্চিত হবে। তা তোমরা আগে তো এমডিজি সম্পর্কে জেনেছো কিছু বিষয়, আমি ডিটেলস আর আলাপ করি না, বিষয়গুলি জাস্ট বলেছি, তোমাদের লক্ষ্যগুলি তোমরা 6 এ যেটা পড়েছো তার আলোকে তোমাদের বইয়ে 7 এর বইয়ে যেটা আছে সেখান থেকে দেখো এমডিজি আর এসডিজি এর মোটামুটি কি পার্থক্য আছে, তাদের ওদের কি লক্ষ্য ছিল, এমডিজির কি লক্ষ্য ছিল আর এসডিজির কি লক্ষ্য, এই দুইটা একটু ভালো মতো পড়ে জাস্ট পার্থক্য করবে যে কার কি ছিল। গৃহীত এসডিজি, এসডিজি যেটা এখন নিচ্ছে সেটা কি এমডিজিরই সম্প্রসারিত রূপ বা সমগ্র বিশ্বের উন্নয়নের স্বার্থে প্রণীত। কি বলছে যে এমডিজিটা যেটা সেটারই সম্প্রসারিত রূপ হচ্ছে এই এসডিজি, যেটা সমগ্র বিশ্বের উন্নয়নের জন্য প্রণীত হয়েছে। তো এসডিজির পরিধিটা কি এসডিজির তুলনায় অনেক বেশি, পরিধি মানে তার জায়গাটা অনেক তার সুনির্দিষ্ট তুলনায় অনেক বেশি সুনির্দিষ্ট। আর এমডিজি সীমাবদ্ধতা অতিক্রম করা হচ্ছে লক্ষ্য, মানে এমডিজিতে যে দুর্বলতা ছিল সেটাকে কাটিয়ে ওঠার জন্য এসডিজি মূলত আনা হয়েছে। এরপরে এমডিজি প্রণীত হয়েছিল কেন, দেখো ক্ষুধা ও দারিদ্র দূরীকরণের উদ্দেশ্য নিয়ে। আর এসডিজির উদ্দেশ্য কি হলো, এগুলিকে নির্মূল করা, কিভাবে মানে পৃথিবী থেকে ক্ষুধা এবং দারিদ্রটাকে নির্মূল করা যায়। আর এমডিজি প্রণীত হয়েছিল উন্নত উন্নয়নশীল দেশের জন্য, মানে যেসব পৃথিবীতে যেসব দেশ একদমই অনুন্নত আর উন্নয়নশীল দেশ। আর 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 এসডিজিটা হচ্ছে কি সর্বজনীন, মানে পুরা পৃথিবীর জন্য। আর এমডিজি আমাদের মতো আমরা কি উন্নয়নশীল একটি দেশ, আমাদের যে আরো অনুন্নত দেশ আছে ওই সব দেশের কারণে তখন এমডিজি প্রণীত হয়েছিল। আর এখন যে এসডিজি সেটা হলো সমস্ত বিশ্বের জন্য তাদের কি কার্যকলাপ কি করতে হবে, এইটা হচ্ছে সার্বজনীন। তো মনে করো এসডিজি স্থলজ জলজ সম্পদ সংরক্ষণ ও ব্যবহার, সাশ্রয়ী নবায়নযোগ্য জ্বালানি সংরক্ষণ, শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা, সকলকে সাথে নিয়ে এবং সকলের জন্য সামগ্রিক উন্নয়ন সহ বেশ কিছু অবিষ্ট গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে কোথায়, এই এসডিজিতে। তো আমরা দেখলাম যে এসডিজিতে কি লক্ষ্য ছিল আর এমডিজিতে কি লক্ষ্য, এই দুটার যে পার্থক্য তোমরা এখন এই বইয়ের আলোচনা থেকে, বই থেকে বা আমার একটু কথাটা শুনলে এখান থেকে যেটা দেখবা তোমাদের কাজ হবে এসডিজি ও এমডিজির মধ্যে যে কি পার্থক্য আছে, ওদের লক্ষ্য এবং উদ্দেশ্যের ভিতরে কি পার্থক্য ছিল, এগুলিকে একটু নির্ধারণ করা। ঠিক আছে, এটা তোমরা তোমাদের খাতায় লিখবে, এটা একটা কাজ তোমাদের। এসডিজি ও এমডিজি এর মধ্যে যে পার্থক্য আছে এই পার্থক্যগুলি খাতায় লিপিবদ্ধ করে রাখবে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাই তোমাদের পার্ট 2। পার্ট 2 আর 3 একসাথেই আছে। এটা হচ্ছে টেকসই উন্নয়ন অভিষ্ট, যেটা আজকের আমাদের মেইন পাঠ্য, তোমাদের যে টেকসই উন্নয়ন অভিষ্টর ক্ষেত্রসমূহ, এটার লক্ষ্য উদ্দেশ্য যে 17টা তোমাদেরকে বলছি যে 17টা উদ্দেশ্য ছিল, এগুলি কি
তো প্রথমে এটা কি করতে হবে, জাতিসংঘ যে আমাদেরকে পৃথিবী ক্ষুধা দারিদ্র মুক্ত বিশ্ব প্রতিষ্ঠার জন্য যে সমস্ত মর্যাদা সম্ভাবনা সমতা নিশ্চিত করার কথা বলেছে, তা প্রথমেই দেখো আমাদের অর্থনৈতিক সামাজিক ও পরিবেশ উন্নয়নের সমন্বয় এসডিজি অর্জনে কাজ করে যাচ্ছে। তা আমাদের সেই ক্ষেত্রগুলি আর এইগুলি দেখো তুমি 1 নম্বরে হচ্ছে দারিদ্র বিলোপ। 1 নম্বরটা দেখো, দারিদ্র বিলোপ অর্থ কি, পৃথিবীর বিভিন্ন দেশে এখনো কিন্তু কোটি কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে, জানো অনেক মানুষ কিন্তু এখনো খেতে পড়তে পারছে না। অনেক আফ্রিকান অনেক দেশ দেখবা, খবরে দেখবা যে কোটি কোটি মানুষ, চিন্তা করো যে একদিকে মানুষ অপচয় করছে আর অন্যদিকে মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। তো তারা যে বেঁচে থাকার যে মৌলিক অধিকার খাদ্য, সেটাই কিন্তু তারা পাচ্ছে না, এইখান থেকেই তারা বঞ্চিত হচ্ছে। এজন্য কি করতে হবে, আমাদের সব ধরনের দারিদ্র অবসান করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। এটাই হচ্ছে 1 নম্বর তাদের লক্ষ্য। যে 17টা গোল বা লক্ষ্য আছে, তার 1 নম্বর হচ্ছে দারিদ্র, যে আমাদের এই দারিদ্রটাকে অবসান দিয়ে একদম টেকসই ভাবে যাতে উন্নয়ন হয় সেটার ক্ষেত্রে আমাদের এগিয়ে আসতে হবে। আর 2টা হচ্ছে ক্ষুধা মুক্তি। ক্ষুধা মুক্তি কি, ক্ষুধা কি, ক্ষুধা লাগে আমরা খেতে বুঝি, আমরা অনুভূতি আমরা টের পাই যে আমাদের ক্ষুধা লেগেছে। পেটে যদি ক্ষুধা লাগে তো কোনো কাজ করা যাবে, কোনো কাজ করা যাবে না। তো এই জন্য বলছে যে ক্ষুধা মুক্ত বিশ্ব গড়ে তুলতে হবে, যে ক্ষুধা নিয়ে কোনো কিছুই করা যায় না ক্ষুধা থাকলে। তো পৃথিবীর সকল মানুষের মধ্যে নিরাপদ পুষ্টিকর পছন্দ মাফিক ও প্রয়োজনীয় খাবার পর্যাপ্ত পরিমাণে থাকা প্রয়োজন। এটা যদি না থাকে তাহলে সেই জাতি দিয়ে বা সেই মানুষ দিয়ে কোনো কাজ আমরা আশা করতে পারি না। তাই কি করতে হবে, টেকসই কৃষি ব্যবস্থা। বলছি কি টেকসই, এই যে প্রথম কথাটাই হচ্ছে আমাদের টেকসই উন্নয়ন, মানে জিনিসটাকে আমাদের টেকসই হতে হবে, ঠিক আছে। তাই প্রথমে আমাদের কৃষি ব্যবস্থার ক্ষেত্রে টেকসই কৃষি ব্যবস্থা করতে হবে, যার মাধ্যমে আমরা খাদ্য মানে বেশি পরিমাণে খাদ্য উৎপাদন করতে পারি আর খাদ্য নিরাপত্তাও আমরা নিশ্চিত করতে পারবো। এটা গেল 2 নম্বর। 3 নম্বরটা কি, সুস্বাস্থ্য এবং কল্যাণ। সুস্বাস্থ্য কি, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যে মানুষের স্বাস্থ্যসম্মত জীবন ব্যবস্থা এটা নিশ্চিত করতে হবে। এই জন্য সকল বয়সী মানুষের কল্যাণে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে সবাই ঠিক মতো স্বাস্থ্যের বা অসুস্থ হলে চিকিৎসার পেতে পারে। এই ব্যবস্থাটা যাতে সব দেশে সকল বয়সী মানুষের যাতে এই স্বাস্থ্য সেবাটা ঠিক মতো পায়, এটা নিশ্চিত করতে হবে। 3 নম্বরে বলছে। আর 4 নম্বর হচ্ছে গুণগত শিক্ষা। গুণগত শিক্ষা, দেখো শুধু শিক্ষা না, শিক্ষা শুধু শিক্ষা না, এখানে বলছে গুণগত শিক্ষা, যে শিক্ষার মাধ্যমে আমাদের কি হয়, জ্ঞান দক্ষতা এবং দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে, তাই না। আসলে শিক্ষিত না হলে কোনো জাতি কিন্তু উন্নতি লাভ করতে পারে না। তো প্রথমে আমাদেরকে শিক্ষার দিকে খেয়াল দিতে হবে, আর সেই শিক্ষাটা হবে কেমন, গুণগত শিক্ষা, মানে দক্ষতা দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। পৃথিবী শিক্ষার মাধ্যমে মানুষ যে কোনো পরিবেশে খাপ খাওয়ানোর কৌশল অর্জন করে। দেখো শিক্ষা না হলে মানুষ কিন্তু অনেক কিছুই পারে না, তারই একটা যে কোনো পরিবেশে যেখানে গিয়েই মানুষ খাপ খাওয়ানোর যে কৌশল বা দক্ষতা, সে একজন শিক্ষিত মানুষ সে পারে। আর এই কারণে কি করে, সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক এবং সমতা ভিত্তিক গুণগত শিক্ষা নিশ্চিত করেন এবং জীবনব্যাপী শিক্ষা লাগবে সুযোগ সৃষ্টি করতে হবে। যে একটা উদ্দেশ্য টেকসই উন্নয়ন অভিষ্টের, যে সকলকে অন্তর্ভুক্তি করতে হবে, মানে প্রত্যেকটা নাগরিককে তোমার শিক্ষিত করার ব্যবস্থা করতে হবে। সমতা ভিত্তিক গুণগত শিক্ষা, মানে সমতা ভিত্তিক, সবার ক্ষেত্রে একই, কোনো শ্রেণী বৈষম্য থাকবে না, সবার ক্ষেত্রেই এই গুণগত শিক্ষাটা নিশ্চিত করতে হবে। আর জীবনব্যাপী শিক্ষা লাভের সুযোগ, মানে পুরো জীবনই তারা যাতে শিখতে পারে মানুষ, সেই ব্যবস্থাটা সুযোগ সৃষ্টি করে দিতে বলছে। এটা হচ্ছে 4 নম্বরে ওদের ক্ষেত্রের একটা উদ্দেশ্য গেল। আর 5 নম্বর আসো, জেন্ডার সমতা। এটা কি, নারী পুরুষের বৈষম্য বর্তমানে সর্বত্র বিরাজ করছে এবং আর্থসামাজিক উন্নয়নের গতিকে বাধাগ্রস্ত করছে। কি বলছে, নারী পুরুষ এদের সমতা থাকলে হবে না। এখানে যেহেতু আমাদের সমাজে অনেক দেশে, সব দেশেই না, অনেক দেশেই এই জেন্ডার বৈষম্যটা আছে। এই কারণে কি হচ্ছে, আর্থসামাজিক উন্নয়নের গতিকে বাধাগ্রস্ত হচ্ছে। তোমরা তো জানো যে নারী পুরুষের সমতা সম্পর্কে তোমরা ছোট ক্লাসে পড়েছো, বেগম রোকেয়া উনি বলেছিলেন কি, নারী আর পুরুষকে একটা গাড়ির 2টো চাকা, যে একটা চাকাকে অচল করলে আর একটা চাকা চলবে না, তো তারই একটা, যে 2টো চাকাকে আমাদের সচল রাখতে হবে। তো নারী পুরুষ সবাইকে আমাদের
উন্নয়নের গতিকে যাতে কাজ করতে পারি সেটাই খেয়াল রাখতে হবে। প্রতিটি নারী পুরুষের সমতা রক্ষা করা এই জন্যই প্রয়োজন। আর সমাজ এই কারণে কি হবে, সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে জেন্ডার সমতা অর্জন এবং সকল নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। মানে সকল নারীর যাতে সেবা সমস্ত কিছু পেয়ে যায়, এই ব্যবস্থাটা করতে হবে নারী। আর তারপরে তোমাদের হচ্ছে 6 নম্বরটা দেখো, নিরাপদ পানি এবং পয় নিষ্কাশন। নিরাপদ পানি কি? মানে বিশুদ্ধ পানি, যেটা আর কি আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রথমে কি করতে হবে, বিশুদ্ধ পানি পান করতে হবে। আর পয় নিষ্কাশন ব্যবস্থাটাও জরুরি। কেন দেখো, এগুলির সঠিক ব্যবস্থাপনার অভাবে কিন্তু বিভিন্ন রকম সংক্রামক ব্যাধি আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এই জন্য প্রকৃতি থেকে যে পানি সংরক্ষণ, শোধন এবং পুনর্ব্যবহার, দেশীয় পদ্ধতিতে পয় নিষ্কাশন ব্যবস্থা, স্বাস্থ্যগত অভ্যাস গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। দেখো এখন আমাদের যে আমরা মহামারী কোভিড-19 আসছে, এটাও কিন্তু প্রথমেই কি বলছে, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, হাত ধুতে হবে, সব মাস্ক পরতে হবে, সবকিছুই কিন্তু মূলত এটার দেখো এটার সঙ্গে কিছুটা হলেও জড়িত আছে। তো এই অভ্যাস করার মাধ্যমে আমরা কি করব, যে তাহলে আমরা যাতে আমাদের স্বাস্থ্যগত যে অভ্যাস গড়ে তুলবো, তার মাধ্যমে আমরা টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারবো। আর 7 নম্বর হচ্ছে সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি। সাশ্রয়ী কি, মানে সাশ্রয়ী নবায়নযোগ্য জ্বালানিকে প্রাধান্য দিয়ে দূষণমুক্ত জ্বালানি ব্যবহার নিশ্চিত করে টেকসই উন্নয়ন সম্ভব। বলছে যে আমাদের যে জ্বালানিটা, এটা হলো আমাদের দূষণমুক্ত হবে। দেখবা না আমাদের কাগজ পুড়তেছে, মিল কারখানায় যেসব জ্বালানি, এটা আমাদের পরিবেশকে দূষিত করছে। তা আমাদের তাদের সেই টেকসই ওদের একটাই হচ্ছে যে আমাদের এটা আর কি জ্বালানিটা যাতে আমাদের সাশ্রয় নবায়নযোগ্য জ্বালানিকে প্রাধান্য দিতে হবে আর দূষণ মুক্ত হতে হবে। তো এক্ষেত্রে কি বলছে, প্রাকৃতিক থেকে যে গোবর, কচুরিপানা, গৃহস্থলীর জলীয়জাত আবর্জনা, যে বাসা বাড়িতে যে আমাদের ময়লা আবর্জনা বের হয়, এগুলি এবং সৌরশক্তি, এগুলিকে ব্যবহার করে সাশ্রয়ী নবায়নযোগ্য জ্বালানি তৈরি করা সম্ভব। বলছে কি প্রকৃতি থেকে আমরা যে জিনিসগুলি পাচ্ছি, এগুলি দিয়েই যাতে আমরা আবার আমাদের জ্বালানি তৈরি করতে পারি, তাহলে আমাদের মানে পরিবেশও ভালো থাকবে। আর 8 নম্বর হচ্ছে শোভন কাজ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি। শোভন কাজ কি, যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এটার সঙ্গে জড়িত, শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি। তো অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে কি করতে হবে, যোগ্যতা অনুযায়ী সকলের কাজের সুযোগ সৃষ্টি করতে হবে। মানে যার যে যোগ্যতা, যে লেভেলে পড়াশোনা করে আসছে, তাকে সেই কাজের সুযোগ দিতে হবে। আর শোভন কর্ম পরিবেশ নিশ্চিত হলেই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং টেকসই উন্নয়ন সম্ভব হবে। বলছে কি, যে যার যোগ্যতা অনুযায়ী যদি সবাই কাজ পায়, তাহলে কি করবে, তার শ্রেষ্ঠতা দেওয়ার সুযোগ পাবে, সে দিতে পারবে দেশকে বা জাতিকে। তো এই পরিবেশ যদি শোভন কর্ম পরিবেশ তৈরি করতে পারলেই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং টেকসই উন্নয়ন তখন আমাদের সফল হবে। তারপরে আসো 9 নম্বরটা, শিল্প উদ্ভাবন এবং অবকাঠামো। কি বলছে, দেশীয় কাঁচামাল, যে দেশের যে কাঁচামালের ভিত্তিতে আমরা যে নতুন নতুন শিল্প স্থাপন করি না, এটা চাহিদা ভিত্তিক প্রযুক্তি উদ্ভাবনে উৎসাহিতকরণ এবং অভিঘাত সহনশীল অবকাঠামো নির্মাণ করে উন্নয়নকে টেকসই করা এসডিজির অন্যতম একটি লক্ষ্য। শিল্প উদ্ভাবন ও অবকাঠামো, এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, নতুন নতুন শিল্প স্থাপন করতে হবে। আমাদের যেটা দরকার এই মুহূর্তে, যে সময় উপযোগী যে জিনিসগুলি দরকার, এইগুলি আমাদের এইসব অবকাঠামো নির্মাণ করে আমাদের উন্নয়নকে যাতে টেকসই হয়, সেইটাও একটা সেই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। আসলে এরপরে আমাদের 10 নম্বর কি বলছে লক্ষ্য, অসমতা হ্রাস। অসমতা হ্রাস কি, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, অবস্থা, বয়স ভেদে, দেখো কতগুলি বিষয়, জাতি, প্রতিটা জাতি, ধর্ম, প্রতিটা মানুষ আর কি, বর্ণ, লিঙ্গ, অবস্থা ও বয়স ভেদে সকল বৈষম্য হ্রাস করা। মানে কোনো বৈষম্য থাকতে পারবে না, সমতা থাকবে। জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিবেচনায় সমান অধিকার, ন্যায্যতা, সমতা নিশ্চিত করে আয় বৈষম্য হ্রাস করাও এসডিজির একটা অন্যতম লক্ষ্য। কি বলছে এটা দেখো, যে কোনো জাতি, ধর্ম, বর্ণ, এদের কোনো ভেদাভেদ থাকবে না। সবাই যার যার কাজ অনুসারে সে তার অধিকারটুকু পাবে, সে তার ন্যায্যতা পাবে, সমতা, এটা নিশ্চিত করাও হবে একটা লক্ষ্য, এসডিজির একটা লক্ষ্য। আর হচ্ছে তারপরেটা হচ্ছে টেকসই নগর ও জনপদ। 11 নম্বরে হচ্ছে টেকসই নগর ও, প্রতিটা টপিকস তোমরা একটু দেখো, বা গোলগুলি দেখো, নামগুলি মনে রাখো, যেগুলি কি বলছে, কথাটা কি বলছে, টেকসই নগর ও জনপদ।
যে শহরের নাগরিকদের মৌলিক অধিকার সুবিধার ব্যবস্থাকরণ, কি বলছে না, শহরে যারা বাস করবে তাদের যে মৌলিক যে জিনিসগুলি ওগুলি জানি তারা সবাই ভোগ করতে পারে। অভিঘাত সহনশীল শহরের অবকাঠামো নির্মাণ, বিনোদন ব্যবস্থার মাধ্যমে টেকসই নগর গড়ে তোলা। বলছে নাগরিক যে সুযোগ সুবিধাগুলি এগুলি যাতে সবাই ভোগ করতে পারে, বিনোদনের ব্যবস্থাও থাকতে হবে, তাহলে আমরা টেকসই নগর গড়ে তুলতে পারবো। কিন্তু এটার ক্ষেত্রে যদি কোনো কিছু সমস্যা হয় তখন কিন্তু মানুষ যে শহরে বসবাসরত জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন নাগরিক সুবিধা সৃষ্টি করা একটা দায়িত্ব। আর 12 নম্বরটা হচ্ছে পরিমিত ভোগ এবং উৎপাদন। কি বলছে এটা? পরিমিত ভোগটা আবার পরিমিত হতে হবে। যেরকম দেখো, ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে সম্পদ আমরা রেখে যাওয়ার কথা ভাবছি সেটা আমরা অপচয় করছি। আমাদের যে রাখতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেই সম্পদটা, না হলে যে ভবিষ্যতে সমস্যা হবে এটা ভাবছি না, কিন্তু আমরা অনেক অপচয় করছি। এই জন্য কি বলছে যে উৎপাদন ও ভোগের মধ্যে ভারসাম্য আনতে না পারলে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম কি হবে? হুমকির মুখে পড়বে। যেরকম দেখো, আমরা কিন্তু বিদ্যুৎ, পানি, জ্বালানি এগুলি কি করি? বিদ্যুৎ আমার লাগছে না, ফ্যান চালাচ্ছি, লাইট জ্বালিয়ে রাখছি। পানি আমার যতটুকু লাগছে তার চেয়ে বেশি ফেলছি, চুলা জ্বালিয়ে রাখছি, এগুলি কি গ্যাস জ্বালাচ্ছি, এগুলি কি আমাদের অপচয় না? এই অপচয়গুলি আমাদের লাগবে, ঠিক আছে, যতটুকু লাগবে আমরা ততটুকুই ভোগ করব, এর বাইরে আমরা এতটুকুই করব না। আমাদের মনে রাখতে হবে শুধু আমরাই না, আমাদের পরের জেনারেশনকেও এই জিনিসটা ভোগ করতে হবে। তো এইটা যাতে আমরা সাশ্রয়ী হই, সেই জন্য উৎপাদন আর ভোগের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করাও একটা লক্ষ্য। ঠিক আছে। এরপরে হচ্ছে 13 নম্বর, দেখো জলবায়ু কার্যক্রম। জলবায়ু কি? তোমরা তো বুঝতে পারো, জলবায়ু তো পড়েছো, তোমাদের পাঠে আছে দেখবা। তো অতিরিক্ত তাপমাত্রা, আবার অনেক যখন গরম পড়ে, আবার খরা, অতিবৃষ্টি, বন্যা, এগুলি কি আমাদের দুর্যোগ? এগুলি আমাদের প্রাকৃতিক দুর্যোগ। এটার কারণে কিন্তু অনেক কেন ঘটে? এই দুর্যোগগুলি কেন হয়? জলবায়ু পরিবর্তনের কারণে এই দুর্যোগগুলি ঘটে। দেখুন, আমাদের খুব বৃষ্টি হচ্ছে, আবার যখন বৃষ্টি লাগবে তখন বৃষ্টি নাই, তখন খরা হচ্ছে, আবার অতিরিক্ত গরম। এইটাই তাই, যাতে জলবায়ু পরিবর্তনের যাতে বিরূপ প্রভাব বা মোকাবেলা করতে হবে আমাদেরকে, এই কারণে কি করতে হবে? বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় দুর্যোগ পূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী, কি বলছে? তিনটা। দুর্যোগ পূর্ব মানে দুর্যোগ আসার আগে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে, আর দুর্যোগ যদি এসেই যায় তখন কি ব্যবস্থা নিতে হবে, আর দুর্যোগের পরবর্তী যে আমাদের করণীয়, এ সম্পর্কে আমাদের সবাইকে সচেতন তৈরি করতে হবে। এটাও একটা লক্ষ্য। আর 14 নম্বর দেখো, জলজ জীবন। জলজ জীবন কি? পৃথিবীতে অনেক সাগর মহাসাগর আছে না, এইসব কি আছে? অনেক সামুদ্রিক প্রাণী আছে, তেল, গ্যাস সহ বিভিন্ন খনিজ সম্পদ কিন্তু এই সাগর মহাসাগরের নিচে রয়ে গেছে। তো খনিজ সম্পদ যখন উত্তোলন করতে যায় তখন কি হয়? তাতে অনেক প্রাণীর সম্পদের ক্ষতি না হয় সেটাও আমাদের খেয়াল করতে হবে, যে সমুদ্রে অনেক প্রাণীর সম্পদ থাকে সেটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আর সেই সচেতনা থেকেই জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে। সঠিকভাবে এগুলির ব্যবহার ও সংরক্ষণ করে, সঠিকভাবে এগুলির সংরক্ষণ ও ব্যবহার করলে আমরা কি করতে পারবো? নানা রকম উন্নয়নমূলক কাজ করতে পারবো। এরপরে আসো, তোমাদের আছে হচ্ছে স্থল জীবন। অনেকগুলি না, তোমাদের পয়েন্ট কি মনে রাখতে কষ্ট হবে? কয়েকবার পড়ে মনে রাখবে একটু, অত কঠিন তো মনে হচ্ছে না, রাখতে পারবে ইনশাল্লাহ। 16টা পয়েন্ট তো। তা আসো এখন আমরা স্থল জীবনটা নিয়ে বলি। যে আমাদের পৃথিবীতে কি আছে? স্থলে যে ভূমিকে বলছি আমরা। ভূমি শুধু তো ভূমি সেটা না, সমতল ভূমি তা না, পাহাড় আছে, বন আছে, নদী আছে, আবার নানা রকম প্রাণী, এগুলি নিয়েই আমাদের স্থল জীবন, তাই না? এগুলি কিন্তু পরস্পরের উপরে আমরা নির্ভরশীল, কেউ না কেউ কারোর উপরে আমাদের নির্ভর হতেই হয়। এগুলি নির্ভরশীলতা কিন্তু ভারসাম্য রক্ষা করে। আর এই যে নির্ভরশীলতা, একজন আরেকজনের উপরে নির্ভরশীলতা, একে কি বলে? বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। নাম শুনেছো না তোমরা? ইকোসিস্টেমের এটাকে বলে বাস্তু তন্ত্র। এজন্য প্রয়োজন কি জানো? স্থলজ বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার, সুরক্ষা এবং টেকসই ব্যবহার। এগুলি যাতে আমাদের টেকসই বা বন ব্যবস্থাপনা, মরুকরণ প্রক্রিয়া মোকাবিলা, ভূমি ক্ষয়রোধ, ভূমি সৃষ্টি প্রক্রিয়ার পুনর্জীবন, জীববৈচিত্র্য রক্ষা করা, দেখো এগুলি প্রত্যেকটাই আমাদের কিন্তু রক্ষা করবে কি দিয়ে? বন ব্যবস্থাপনা কি? যাতে আমরা গাছপালা কেটে না ফেলি। আমরা জানো, যা একটা গাছ কাটলে আমাদেরকে 5টা গাছ লাগাতে হবে, এটা চেষ্টা করব। মরুকরণ প্রক্রিয়া মোকাবেলা, এই কারণে কিন্তু খরা হচ্ছে, খরা হয়ে আমাদের প্রাণী জীববৈচিত্র্য মরে যাচ্ছে, গাছপালা, মরুভূমির হচ্ছে, এটা যাতে না হয়। ভূমি ক্ষয় রোধ করতে হবে। ওই যে মেইন গাছপালা যদি আমরা লাগাই তাহলে ভূমি ক্ষয়টা আমরা রোধ করতে পারবো, চেষ্টা করবো যতটুকু আমাদের সাধ্যের যেটা আছে। ভূমি সৃষ্টির প্রক্রিয়ায় পুনরুজ্জীবন,
আর জীববৈচিত্র্য রক্ষা করা, এগুলি হচ্ছে আমাদের স্থল জীবনের একটা অংশ। আর এটাও হচ্ছে একটা লক্ষ্য উদ্দেশ্য। কি কি লক্ষ্য উদ্দেশ্য? যে টেকসই বন ব্যবস্থাপনা করতে হবে, মরুকরণ প্রক্রিয়া মোকাবিলা, ভূমি ক্ষয় রোধ, ভূমি সৃষ্টি প্রক্রিয়া পুনরুজ্জীবন এবং জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। তাহলে আমরা সেই লক্ষ্যে, কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। আর এরপরে হচ্ছে 16 নম্বরটা দেখো। 16 নম্বরটা কি বলছে? শান্তি, ন্যায় বিচার, কার্যকর প্রতিষ্ঠান। অর্থাৎ কি? মানে নিরাপদ এবং শান্তিতে বসবাস করার অধিকার কি আমাদের সকলেরই আছে না? আমরা যাতে নিরাপদে থাকতে পারি, আমাদের দেশে শান্তিতে থাকতে পারি, এটা আমরা সবাই চাই। আর এটা আমাদের একটা অধিকার। তো সমাজের যে কোনো উন্নয়নের সুফল আমরা যাতে সবাই পেতে পারি। আমরা যে শহরে আছি শুধু আমরা শহরে ভোগ করবো সেটা না, গ্রামে আছে একদম প্রত্যন্ত গ্রাম পর্যন্ত মানুষ সেই দেশের যেসব উন্নয়নের সুফল যাতে তারা ভোগ করতে পারে সেই ব্যাপারে আমাদের নিশ্চিত করতে হবে। এ কারণে কি করতে হবে? এই উন্নয়নে সকলের অংশগ্রহণ, সবার জন্য ন্যায় বিচার, শান্তি নিশ্চিত করা দরকার। ন্যায় বিচারও যাতে পেতে পারে, যে আমরা সেই দরিদ্র, অসহায় বা প্রভাবশালী সবাই জানি আমরা ন্যায় বিচার পেতে পারি, এই ব্যাপারটা নিশ্চিত করতে হবে। ঠিক আছে? এই কারণে কি করতে হবে দেখো, সহিংসতা, নির্যাতন, শোষণ, বিশেষ করে নারী ও শিশু পাচার। শোনো নাই তোমরা? নারী ও শিশু, নারীদের উপরে নির্যাতন হচ্ছে অথবা পাচার করে, কি করে বাইরে পাচার করে দেয়, দেশের বাইরে। দুর্নীতি প্রভৃতি প্রতিরোধ করতে হবে। এই জিনিসগুলি বিশেষ করে আমরা আমাদের উন্নয়নশীল দেশগুলিতে হচ্ছে সহিংসতা, নির্যাতন, শোষণ, অসহায়দের শোষণ না হয়, নারী ও শিশুরা যাতে পাচার রোধ করতে হবে, দুর্নীতি প্রতিরোধ করতে হবে। এটাও একটা, তাহলে আমরা শান্তি, ন্যায় বিচার কার্যকর, এটা আমরা শান্তি ও ন্যায় বিচার পাবো। এই জন্য কি করতে হবে আমাদের? শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থার প্রচলন, ন্যায় বিচার প্রাপ্তির পথ সুগম এবং কার্যকর জবাবদিহিতামূলক অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান বিনির্মাণ আবশ্যক। কি বলছে এই পয়েন্টগুলি? যে দেখো তোমরা শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থার প্রচলন করতে হবে। আর কি করতে? ন্যায় বিচার প্রাপ্তির পথ সুগম করতে হবে, যাতে সবাই আমরা ন্যায় বিচার পাই সেটাও করতে হবে। রাষ্ট্র, জাতি, জনগণ সবাইকে খেয়াল রাখতে হবে। আর কার্যকর জবাবদিহিতামূলক অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান বিনির্মাণ আবশ্যক। এই জিনিসগুলি না যদি আমরা করতে পারি তাহলে আমরা শান্তি, ন্যায় বিচার আমরা আমাদের দেশে প্রতিষ্ঠা করতে পারবো না। ঠিক আছে? এরপরে দেখো লাস্ট একদম শেষেরটা হচ্ছে 17 নম্বর কি বলছে? অভিষ্ট অর্জনে অংশীদারিত্ব। এটা কি দেখো? অভিষ্ট অর্জনে অংশীদারিত্ব হচ্ছে আমরা যে তথ্য প্রবাহ, তোমরা আজকে দেখো যোগাযোগের মাধ্যমে যে আমরা আজকে অনলাইনে ক্লাস নিচ্ছি, এটা কি আমাদের যোগাযোগের একটা উন্নতির কারণে আমরা পাচ্ছি, আমরা তথ্য প্রযুক্তির বদৌলতেই পাচ্ছি। তাই অবাধ তথ্য প্রবাহ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে ক্রমান্বয়ে আমরা কি করছি? একে অন্যের কাছাকাছি চলে যাচ্ছে। দেখো তোমরা কি কোথায় আছো? এক একজন এক এক জায়গায় আছো, আমি এক জায়গায় আছি। এখান থেকে আমরা তোমাদের সাথে সংযুক্ত হচ্ছি, অনলাইনে ক্লাস নিচ্ছি। এটাও একটা কিন্তু আমাদের তথ্য প্রযুক্তির উন্নতির একটা লক্ষণ। এই যে আমরা একে অন্যের কাছাকাছি আসছি, এটাকে কি বলে? একে আমরা বৈশ্বিক গ্রাম বলি। আমরা এই গ্রামেরই সবাই বাসিন্দা। এই বৈশ্বিক গ্রামের ভিত্তি হলো কি? অর্থনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত সহযোগিতা এবং যোগাযোগ। দেখো কতগুলি, মানে এই আমরা যে যোগাযোগ করছি একজন আরেকজনের সঙ্গে, এটার ভিত্তি কি? অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, পরিবেশগত সহযোগিতা এবং যোগাযোগ। তাই কি করতে হবে? বিশ্বে সব ধরনের উন্নয়ন, যত রকম উন্নয়ন করতে হবে, শান্তি স্থাপন, নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের সবাইকে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একসাথে কাজ করতে হবে। এরকম দেশে বিদেশে যে যেখানে আছি সবার সাথে যদি যোগাযোগটা আমাদের দ্রুত করতে পারি, তাহলে এই ক্ষেত্রে আমাদের সবাইকে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে, মানে আমার যেটা অভাব আছে আমি আরেকজনের কাছ থেকে সেই সহযোগিতা যাতে পেতে পারি, যাতে একসাথে সবাই কাজ করতে পারি। এইটাকে কি বলছে? এই যে পারস্পরিক সহযোগিতা করছি আমরা একে অপরের সঙ্গে, এটাই হচ্ছে অংশীদারিত্ব। তো এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা আমাদের অভিষ্ট অর্জনে আমরা সেই টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। এটা হলো ওদের লাস্ট গোল বা লক্ষ্য। তো তোমরা এই 17টা লক্ষ্য চেষ্টা করবে প্রতিটা মনে রাখতে। আর কি বলছে ভিতরে জিনিসগুলিও খেয়াল করবে। তো আমাদের বাংলাদেশ কি বলছে? অন্যান্য দেশের, এটা তো পুরো দেশব্যাপী সর্বজনীন, প্রথমেই শুনেছো যে এমডিজিটা ছিল শুধু অনুন্নত আর উন্নয়নশীল দেশের জন্য, আর এসডিজিটা হচ্ছে সার্বজনীন, মানে সকল পৃথিবীর সকল দেশের জন্যই। তো অন্যান্য দেশের মতো আমাদের কি বলছে? 2030 সালের মধ্যে আমরা এই যে উল্লেখিত এসডিজি অর্জনের জন্য
কাজ করে যাচ্ছি, যাতে আমরা 2030 সালের মধ্যে আমরা এই এসডিজিটা, এই লক্ষ্যটা আমরা পুরোপুরি পূরণ করতে পারি। এটার ক্ষেত্রে আমাদের সরকার কাজ করে যাচ্ছেন। তো এই সুন্দর পৃথিবীর উন্নয়ন স্বার্থে আমাদেরকে একযোগে কাজ করতে হবে, আমাদেরকে সবাইকে আমাদের এই যাতে কাজ করব, তাহলে আমরা এই লক্ষ্যগুলি পূরণ করতে পারবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমাদের যদি কোনো সমস্যা থাকে এই লক্ষ্য বা গোলগুলিতে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে, আমাকে জানাবে। আর আজকে এ পর্যন্তই, এগুলি ভালো মতো আয়ত্তে আনো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আমার জন্য দোয়া করবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।